কখনো হয়তো বিষ পান করিনি, কিন্তু বিষের থেকেও বিষাক্ত কিছু কথা হজমও করেছি। ভিডিও করার পরেই জানতে পারলাম আমার মতো অনেক মেয়েরাই এই প্রতিযোগিতায় লিপ্ত। বিষ হয়তো শরীরকে মারে, কিন্তু কথার বিষ আত্মাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। তবুও আমরা বাড়ির বউরা বেঁচে থাকি, হাসি মুখে স্বাভাবিক ভান করে ভালো থাকার চেষ্টা করে যাই। এই যে বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো জমিয়ে রাখতে রাখতে শক্ত হয়ে যাচ্ছে। এক সময় হয়তো আর কষ্ট পাবো না, কিন্তু এই যে দিনগুলো পার করছি এইগুলো কখনো ভুলবো না। সংসার জীবনে থেকে এতটুকু তো বুঝে গেছি, সব বিষয়ের হয়তো প্রতিষেধক নেই, কিন্তু জানো তো, ধৈর্য, নীরবতার সময়, এই তিনটেই সবচেয়ে শক্তিশালী ওষুধ। শুনেছি সময় পরিবর্তনশীল, আর পরিবর্তন তো একদিন হবেই, স্থায়ী কোনো কিছুই হয় না। আগের দিন ঘর সাজানোর একটি ভিডিও ছেড়েছিলাম, সেখানেই কমেন্টে এসেছে, অঙ্কিতা সূত্রধর কমেন্টটি করেছে, তোমার সংসার তো তুমিই সাজাবে। উনি বলতে চাইছে আমি কি এসে সাজিয়ে দেব, মানে কি ক্যাপশন? তুমি আগে ক্যাপশনটা দেখে নাও। আমি লিখেছিলাম আমার একান্তই নিজের হাতে সাজানোর সংসার, ঘর সাজানোর ভিডিওটিতে লিখেছিলাম। সেখানেই কমেন্টটি এসেছে যেহেতু, তাহলে আগে প্রথমে বলি, প্রত্যেকটি মেয়ে চায় তার নিজের একটি সংসার, যেখানে কোনায় কোনায় তার হাতের স্পর্শ থাকবে, যেখানে বাইরের কারোর মাতব্বরি থাকবে না। আর আমি মনে করি প্রত্যেকটি মেয়ে এটাই চায়, যে তার সংসারটা সে নিজের হাতে গুছিয়ে সুন্দর পরিপাটি করে রাখতে। ওই ভিডিওটিতে অনেক কমেন্টই এসেছে, সেখানে একমাত্র এই কমেন্টটি একদম বাজে লাগছিল। বলি কি, আপনার প্রোফাইলটা গিয়ে দেখলাম, গিয়ে তো দেখছি শুধু অন্যের ভিডিওই শেয়ার করা, নিজে কিছু করতে পারছেন না। নিজে কিছু করেন, তারপর না হয় অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন। আপনার কমেন্টের রিপ্লাই হয়তো আমার একজন ভিউয়ার্স দিয়েই দিয়েছে অলরেডি আগেই। তবু আমার একটা কথাই বলার ছিল, যে আপনার এই সামান্য টুকটাক কথাতে আমার কোনো যাই আসে না, কারণ আমরা বাড়ির বউরা বিষের থেকেও বিষাক্ত কথা হজম করে ফেলছি। তো আপনার এই সামান্য কথাতে কী বা যায় আসবে, তাই না? শুধু এটার জন্যই বলছি যে আপনার ওই কমেন্টটা আমার কমেন্ট লিস্টে দেখতে বাজে লাগছে, তাই হাইড করে তো দিতে পারছি না, খারাপ দেখায়, তাই বলছি আপনাকে নেক্সট টাইম এই ধরনের কমেন্ট করবেন না। যাকে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, আজকে তাহলে একটা কথা বলি। ছোটবেলা থেকেই শুনেছি বাবা মায়েরা অন্যের কাছে সন্তানের বদনাম কখনো শুনতেও চায় না, আর নিজেও কখনো করে না। কেন জানি এখন সব উল্টো হয়ে গেছে। মাঝে মাঝে দেখছি নিজ সন্তানেরই বদনাম করছে, সেখানে আমি আর কি, আমি তো বাইরের একটি মানুষ, যাকে ওই নিয়ে আর দুঃখ করেও লাভ নেই। শুনতে শুনতে সবই শুয়ে যাচ্ছে। এই যে দেখো, আজকে বাপের বাড়িতে এসেছিলাম, বর আবার টর্চ অর্ডার করেছে আমার জন্য একটা। ঘরে একা থাকি, কখনো লাইন চলে যায়, অসুবিধে হয়। আর এদিকে ব্রেকফাস্টের জন্য কিছু অর্ডার করেছিল, ওখানে ছিল সোয়া সস আর হয়তো ঝাল সসটা ছিল। হঠাৎ করেই যেহেতু গেছি, তাই বাবা বললো যা বিরিয়ানি নিয়ে আয়। বিরিয়ানি এনে এই যে এখন খাওয়া দাওয়া করছি, আর এসেই দেখছিলাম ফুচকাও আছে। তো একসাথে সবাই খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার সময় মায়ের কাছ থেকে একটা ক্যালেন্ডার নিয়েছি, কি কিউট